তাদের জন্য এটা খুব ভালো একটা ভূমিকা রাখে। তো এখানে আমার কি করতে হবে, সাইন আপ করতে হবে। আমরা এখানে সাইন আপ করব। তো আমি আপাতত এখানে দেখেন, এখানে কি বলছে আমাদের সরাসরি আমি চাইলে কি করতে পারি, এটা গুগলে সাইন আপ করে দিতে পারি, বা এখান থেকে আমি চাইলে ফর্মটা পূরণ করেও সাইন আপ করতে পারি। তো আমি গুগলে সাইন আপ করে দিই, এত কষ্ট করে sign up করতে যাবো কেন। এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দেবো, যে জিমেলটা আমি সাইন আপ করতে চাই। আচ্ছা, দেখেন আমার সাইন আপ হয়ে গেছে। তারপর এখানে যে কথাটা বলতেছে ফ্রি এবং দি প্রো, যদি প্রো নিয়ে কাজ করতে চাই এখানে 5 ইউজার, আমি 5টা ইউজ করতে পারবো। 5টা ইউজের বিনিময়ে আমাকে কি করতে হবে, পার মান্থ $12 দিতে হবে। আর এখানে যাক, পুরোর হিসাবটা সম্পূর্ণ আলাদা। তো আমরা সবসময় ফ্রি কাজ করি, তো আমরা ফ্রিতে চলে আসি। দেখেন আমি কি করলাম, ফ্রিতে চলে আসলাম। ফ্রিতে চলে আসার পরে অলরেডি এখানে আমার কি আছে, মাত্র একটা সিগনেচার করতে পারবো আমি। এই সাইডে মাত্র একটা সিগনেচার করতে পারবো। আচ্ছা, যাই হোক, এখানে যদি আমি আপডেট করি, আপডেট করলে পরে সেই ক্ষেত্রে আমি চাইলে কি করতে পারবো, এটার উপরে আরো সিগনেচার রেডি করতে পারবো। মানে এখানে আমাকে মাত্র একটা সিগনেচার করার সুযোগ দিবে। তারপরে আমরা যেখানে সিগনেচার রেডি করছিলাম, আমরা প্রথমে সেটা হলো কোথায় জানো, মাই সিগনেচার ফ্রি টেমপ্লেট, যেটা ফ্রি ইমেল টেমপ্লেট ডিজাইন যেটা করলাম। তো ওইখানে আমাদের কি করছে, আমাদের অনেক টেমপ্লেট ছিল, সেই টেমপ্লেট নিয়ে আমরা ডিজাইন করতে পারছি। তারপরে এখানেও আমরা আমাদের ডিজাইন এখানে অনেকগুলো আছে, কিন্তু এখানে কি করা যাবে, একটা করা যাবে যদি একটা করে সেভ করে ফেলি, সেক্ষেত্রে পরবর্তীতে আর করতে পারবো না। এখানে যদি আমি এটা ডিলিট করে ফেলি তাহলে আমার এই একটা ডিলিট হয়ে যাবে, পরবর্তীতে আমি নিউ সিগনেচার করতে পারবো। আর এখন আপাতত নিউ সিগনেচার করার জন্য আমার কি নাই, পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই। তো এর জন্য আমার কি করতে হবে, ধরুন এই সিগনেচারটা আমি যে রেডি করছি, ধরুন এটা আমার ভালো লাগছে, পছন্দ হয়েছে, মনের মতো করে ডিজাইন করছি, হতে পারে বা হতে পারে আপনি কি করছেন, আপনার ক্লায়েন্টের জন্য সিগনেচারটা রেডি করছেন। এখন এই ক্লায়েন্টের জন্য সিগনেচারটা রেডি করছেন, এটা ক্লায়েন্টে দিয়ে দিলে আপনি কি, কাজ তো শেষ, আপনি চাইলে তারপরে ডিলিট করে দিতে পারেন। এখন ক্লায়েন্টকে আপনি কিভাবে সিগনেচারটা দিবেন, তো আপনি চলে আসেন, সিগনেচারে ক্লিক করি, ড্যাশবোর্ডে চলে আসবে। সিগনেচারে ক্লিক করার পরে দেখেন ড্যাশবোর্ড। এটা কিন্তু আমার আগে সিগনেচারটা রেডি করা ছিল বিধায় আমার কি সিগনেচারে চলে আসছে। হয়তো আপনাদের কি হবে, আপনাদের সিগনেচারটা এইভাবে আসবে, আপনারা যখন ঢুকবেন ঢোকার সাথে এইভাবে চলে আসবে। এখানে দেখেন অনেক টেমপ্লেট আছে, তবে সবকটা টেমপ্লেট কি এখানে প্রো। তো ফ্রি একটা টেমপ্লেট আছে, আমরা কি করতেছি এটা নিয়েই ডিজাইনটা করব। এখানে আরো কয়েকটা আছে ফ্রি, আমরা চাইলে এগুলো এখান থেকে নিতে পারি। যাই হোক, এই আলোচনা এখন করে শুধু শুধু সময় নষ্ট করব না, কারণ আমরা আলোচনা অলরেডি 2 দিন করছি একই বিষয়ের উপরে, ডিজাইন নিয়ে। এখান থেকে সরাসরি আমাদের দেখতে পারবো যে আমার ডিজাইনটাও তৈরি হওয়ার পর কিভাবে তৈরি হবে এবং কিভাবে এটা শো করবে। দেখেন আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। প্রিভিউটা কি, আপনারা যখন কাউকে মেইল করেন, মেইল করার সময় আমরা দেখতে পাই যে উপরে লেখা আছে টু সাবজেক্ট, তারপরে নিচে মেইল সিগনেচারটা থাকে, তারপরে ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা বুঝতে পারতেছি আমাদের মেইলটা এইভাবে তৈরি হচ্ছে। এখানে আমি কি করছি, ফার্স্ট নেম, তারপরে মানে আমার নেম দিছি, তারপর এখানে কোম্পানি নেম, আচ্ছা আইসব কমিউনিকেশন দিয়ে দিলাম, তারপর পজিশন, তারপর ডিপার্টমেন্ট, ফোন নাম্বার, মোবাইল নাম্বার। তার মানে যদি ডবল নাম্বার থাকে কারো সেক্ষেত্রে সে ডবল নাম্বার দিতে পারে, ওয়েবসাইট যদি থাকে দিতে পারে, তারপরে ইমেল অ্যাড্রেস এবং স্কাইপ আইডি। তারপর দেখেন অ্যাড কাস্টম ফিল্ড, যদি আমি আরো কিছু অ্যাড করতে চাই এখান থেকে আমি চাইলে কি করতে পারি, লিঙ্ক অ্যাড করে দিতে পারি, এখানে নাম লিখে দিতে পারি এবং ভ্যালুটা এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা ছিল এইখানে অ্যাড করার বিষয়। তো এখানে আমার কি আছে, এখানে আমি স্কেপ অ্যাড করছি, যদি এরকম আরো কিছু অ্যাড করা লাগে সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাড করতে পারি। আচ্ছা, তারপর ইমেজ,
দেখেন এখানে ইমেজটা নিয়েছি, ইমেজটা চাইলে এখানে ইমেজ আপনারা কি করবেন, ইমেজটা যদি আমার না থাকে সেক্ষেত্রে আমি ইমেজ এখানে অবশ্যই একটা আপলোডের অপশন আছে, আপনারা কি করবেন ইমেজটাকে আপলোড করবেন এই চয়েস ফাইল, বা এখান থেকে আপনারা চাইলে ব্যানার নিতে পারেন যে এইভাবে থাকবে, চয়েস ফাইল এখানে থাকবে, এটা তো লোগো। আপনি চাইলে এইভাবে কি করতে পারবেন, ব্যানার নিতে পারবেন এখানে একটা, যদি ব্যানার থাকে সেক্ষেত্রে এখানে একটা ব্যানার নিতে পারবেন, তারপর ব্যানারটাকে এইখানে কি করতে পারবেন, ব্যানার উইথ এবং লিংক করতে পারেন, সেই অবস্থা সুযোগটা এখানে আছে। তবে একটা বিষয় দেখেন, লিংক যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে লিংকটার বিষয়টা প্রো, আপনি চাইলে এই ইমেজের উপরে এখানে লিংক করতে পারবেন না, এটা অবশ্যই এখানে প্রো এর জন্য পারতেছেন না। ইমেজটাকে আপনি চাইলে একটু কাস্টমাইজ করতে পারেন, সেই সুযোগটা এখানে আছে। দেখেন ইমেজটা ছোট বড় আপনার মতো করে কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, তো যাই হোক, যেহেতু আমার আগের ক্লাসে এই সম্পর্কে আলোচনা হয়েছে এর জন্য আমি কিন্তু জাস্ট আপনাদের শর্ট করতেছি, ধারণা দিয়ে যাচ্ছি। আপনারা আমি জানি সবাই পারেন, সবাই খুব ভালো পারেন, যেহেতু আগের ক্লাসগুলো আপনারা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে দেখাইছেন, সবাই আমাকে দেখাইছেন। এর জন্য আমি কি করতেছি, জাস্ট মুখে মুখে বলতেছি এবং এখানে প্র্যাকটিক্যালি দেখাইতেছি না, কিন্তু বলতেছি এভাবে করতে হবে, আশা করি সবাই পারেন আপনারা। আচ্ছা, তারপরে সোশ্যাল লিংক, এটাও আমরা সবাই জানি কিভাবে আমাদের সোশ্যাল লিংক গুলো অ্যাড করতে হয়। ওইখানে আমাদের যখন ম্যানুয়ালি করছি তখন আমাদের কি করতে হয়েছে, লিংক গুলা আইকন গুলো আমাদের সংগ্রহ করতে হয়েছে। তারপর আমরা যখন ইসের উপরে করছি, এই কি বলে, এই ফ্রি টেমপ্লেটের উপরে যখন আমরা ডিজাইন করছি সোশ্যাল ডিজাইনটা, তখন আমাদের কি করতে হয়েছে, আমরা আমাদের ওখানে অটোমেটিক লিংক ছিল, আমরা চাইলে এখান থেকে ক্লিক করে নিতে পারছি। এখানে দেখেন সোশ্যাল লিংক অনেক আছে। ধরেন এই মুহূর্তে আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে চান, এখানে চান আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, বা হোয়াটসঅ্যাপে কোনো একটা লিংক ব্যবহার করবেন, যেমন আপনাদের একটা গ্রুপের লিংক আছে, আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম এবং গ্রুপের লিংকটা দিয়ে দিলাম, আপনি চাইলে এটাও করতে পারবেন। তো ইত্যাদি যে কোনো বিষয় আপনি কি করতে পারবেন, এখানে করতে পারবেন। তো যাই হোক, এইভাবে আপনি কি করবেন, এখান থেকে একটা নেবেন, নেওয়ার পরে এখানে কি করবেন, এটাকে অ্যাড করে দিবেন, বা আপনার চাইলে এখানে কি করতে পারেন, আর সার্চ করে আপনি আরো আইকন এখানে আনতে পারবেন, সেই সুযোগটা কি এখানে আছে। তো এখান থেকে কি করতেছি, আমরা সোশিয়াল যে কাজগুলো করছিলাম সেই কাজগুলো আমরা এখান থেকে করতে পারতেছি, সেই সুযোগটা এখানে পাচ্ছি আমরা। তারপরে এখানে কে বলছে, অ্যাডন বলতে একটা কথা আছে, অ্যাডন এখানে কি কি আছে, তাই না, তারপরে যাক এখানে সোশিয়াল, তারপরে ভিডিও কন আছে, কি আছে, গ্রিন মেসেজ, এগুলো কি ভাই, কিছু এখানে আপনার কি বলে, আপনার এখানে এক্সট্রা কিছু আপনার এই কি বলে এগুলো, শেপ আছে, বা মনে করি শেপ, বা ওই যে আপনার আইকন, কি বলে এগুলো, জাস্ট ভাই বলতে পারতেছি না, ভাই আপনারা বুঝে আইকন নিন আর আইকন কি। আইকন না, এটাকে আপনার ইমোজি বলে, ইমোজি টাইপের জি কিছু জি একটা আর কি, এই টাইপের কিছু একটা এখানে আছে। তো আপনারা চাইলে আপনারা এখানে অ্যাড করতে পারেন। তারপর সর্বশেষ ডিজাইন, জি ভাই, আচ্ছা, তারপর সর্বশেষ আছে ডিজাইন ফন্ট ফ্যামিলি। তো যদি ডিজাইন যদি এখানে পরিবর্তন করতে চান, আপনি চাইলে ডিজাইনটাকে আপনার সাইজ বড় ছোট করতে পারেন, সেই সুযোগটা এখানে আছে। তো স্বাভাবিকভাবে চেষ্টা করবেন, একেবারে এতটাই বড় করবেন না, দেখতে খারাপ লাগে, স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। তারপর ফন্ট স্টাইলটা এখান থেকে চাইলে পরিবর্তন করতে পারেন, সেই সুযোগটা এখানে আছে, দিয়ে দিছে। যদিও এখানে ফন্ট স্টাইলটা দিয়ে দিচ্ছে, তবে এখানে এমন কিছু ফন্ট দিছে, মানে এত অল্প ফন্ট দিছে এখানে, যে ফন্ট গুলা সন্তুষ্টজনক না। আম্মু যাই হোক, আম্মু করতে থাকবেন ডিজাইন আপনারা। এই আচ্ছা, তারপরে দেখেন কি বলছে, এখানে ছিল ফন্ট সাইজ আপনি চাইলে ছোট বড় করতে পারেন, ফন্ট স্টাইল গেল, ফন্ট কালার গেল। চাইলে এই যে ফন্ট কালারটা আপনি চাইলে আপনার মতো করে সুন্দর একটা কালার নিতে পারেন, যেটা আপনার কাছে আহ কে লাগে, অনেক অনেক বেশি ভালো লাগে, আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনার মতো করে করবেন। যাই হোক, আমি বরাবরের মতো একই কথা বলি ভাই, আমার কালার নিয়ে এক সমস্যা আছে, ওইভাবে কালারটা আমি পছন্দ করতে পারি না। যাই হোক, তারপর আমি চেষ্টা করলাম দেওয়ার জন্য। তারপরে কি বলছে, ভিউ অল লেআউট, যদি ফুল লেআউটটা যদি ভিউ করতে চান, দেখতে চান, আপনি চাই দেখতে পারেন, এই যে যতগুলো লেআউট আছে সবগুলা লেআউট একবার ভিউ করে দেখতে পারতেছেন। তার ভিতরে ফ্রি আছে কোনটা, এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে। আপনি চাইলে এইখান থেকে এই যে ফ্রি, সরি এটা ফ্রি না, এটা তোমার হচ্ছে প্রো, এটা আছে ফ্রি, এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, এর পাশে এই এই কয়েকটা ফ্রি আছে,
ভাইয়া তারপর এদিকে যা আছে এগুলো প্রো। হ্যালো ভাইয়া, একটা কোশ্চেন ছিল, এখন করবো না পরে? আচ্ছা করেন। এই যে লোগোর কালারটা, বুঝলেন, হুম, এই যে সোশ্যাল লোগো আইকনের কালারটা, এই কালারটা হুম। কি চেঞ্জ করা যায়? এখানে এই কালারটা চেঞ্জ করা যায় না, সেটা মনে হয় আমি দেখাইছি, যে এখানে যা আছে এগুলো নিতে পারেন আপনি। না এইখানে না, যখন আমরা নিজেরা বানাবো তখন। নিজে আপনার তো এখানে তো আইকনের কালার পরিবর্তন করতে পারবেন না ভাই। আইকনটা আপনার করে কি করতে হবে, আপনার পছন্দ করে আইকন, অফুরন্ত আইকন আছে, আপনার মতো করে আপনার আইকন নিয়ে আসবেন। জি জি ঠিক আছে। জি ভাই, এটাই প্রশ্ন ছিল। যদি আইকনে কালার পরিবর্তন করতে পারেন তার মানে কি আপনি তো আইকন বানাইতে পারবেন, আপনি একটা আইকন বানাই নেবেন, সমস্যা নেই। জি এটা আপনার ডিজাইনার না, আপনার তো ডিজাইনার না, যাক বাদ। হুম। তারপরে কি করবো আমরা, আমরা এখান থেকে লেআউট পরিবর্তন করতে পারি। তোমরা ভিউ করে আমরা লেআউট গুলো দেখতে পারলাম, যে আমাদের এখান থেকে যদি আমরা কোনো লেআউট করতে পারি। ভাই মাইক্রোফোনটা, তানভীর হোসেন ভাই মাইক্রোফোনটা অফ রাখেন, সাউন্ড আসে। আচ্ছা, তো কি এই তো দেখতেছিলাম আমরা। তো এখান থেকে যেটা আপনার ভালো লাগে আপনি কি করবেন, আপনার মতো করে এটা ডিজাইনটা কি করবেন, চয়েস করবেন, নিবেন এখান থেকে। আচ্ছা, তো যাই হোক, আমি আর কি নিব এখান থেকে, নেওয়ার মতো তেমন নাই। তারপরে এই যে সোশ্যাল আইকন, আইকনের সাইজ, আপনি চাইলে আইকনের সাইজটা বড় ছোট করতে পারেন, সেই সুযোগটা এখানে আছে। তারপরে শেপ, আইকনের শেপটা আপনি চাইলে কি করতে পারেন, শেপটা আপনি চাইলে করতে পারেন। এখানে দেখেন শেপটা রাউন্ড করা যাবে, সেই সুযোগটা এখানে আছে। এই যে একেবারে পুরোটাই করছি, হ্যাঁ রাউন্ড করে ফেলছি। এই যে স্কোয়ার থাকবে, রাউন্ড থাকবে, সাইজ বড় ছোট করতে পারবেন। এই। তারপরে কি বলছে এখানে, আইকন কি আছে, ব্রাউন কালার, এটা বলছে ব্রাউন কালার, যেটা মানে একদম অরিজিনাল যেটা কালার আছে সেই কালারটা যদি ফিরে আনতে চান আম্মু অরিজিনাল কালারটা আনতে পারেন। আম্মু নয়তো এটা আপনি যদি চান কালার আম্মু পরিবর্তন করে এখান থেকে দিতে পারেন, সেই কথা সুযোগটা এখানে বলে যে আছে। কোথায় কি ডিম খাইছো তুমি? এখানে সেই সুযোগটা আছে। তবে আইকনে দেখেন, ওই যদিও কালার পরিবর্তন করতে পারতেছেন, তো আপনি চাইলে কি করতে পারবেন, আপনার যে ফন্ট কালার নিছে এই ফন্ট কালারের সাথে আইকনের কালারটা কি করতে পারেন, চাইলে ম্যাচিং করে দিতে পারেন। আচ্ছা, যতটুকু সম্ভব আপনি কি করবেন, আইকনের কালারটা ম্যাচিং করার চেষ্টা করবেন যেন ওইটার সাথে মিলে যায়। আচ্ছা, এই ছিল আইকনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা। তারপরে দেখেন এখানে লেখা আছে আইকন কালার, এই যে ভিতরের যে আইকনটা এইটার কালারটা যদি পরিবর্তন করতে চান সেটাও সুযোগ আছে। এই যে ভিতরেরটা যেটা, যদি ভিতরেরটা কালার পরিবর্তন করতে চান আপনি চাইলে কি করতে পারতেছেন, কালারটা পরিবর্তন করতে পারতেছেন। তো আমি এটা কি করলাম, ব্ল্যাক করে দিলাম, আপনি চাইলে হোয়াইট করে দিতে পারেন। আচ্ছা, এটাই ভালো লাগতেছে, খারাপ না। আরে ভাই কালার পছন্দ হয় না আমার। ভাইয়া। আচ্ছা, তো এই কি বললাম আমি, ডিজাইনটা এখানে এভাবে করলাম। তো দেখেন আমার কাছে মনে হচ্ছে আপনারা যে কাজগুলো শিখছেন, দুইটা ওই জানেন, তার থেকে আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট সাইট। তারপর এরকম আরো অনেক সাইট আছে, আপনারা চেষ্টা করবেন অন্যান্য সাইট গুলা নিয়ে ঘাটাঘাটি করার জন্য বা দেখার জন্য। এটা আমার কাছে মনে হচ্ছে একটা বেস্ট সাইট, এটা মনের মতো করে করা যায়। দেখেন তারপরে কি বলছে এখানে, এটা আমার হয়ে গেছে ডিজাইনটা। এখন এখান থেকে, আচ্ছা এখানে কি বলছে, লেআউট ডিজাইন, এটা সরি 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 সরি, ডিজাইন যা আসলে সব ইয়ে হয়ে গেল, রিসেট করে ফেললাম আমি। রিসেট লেখা দেখলাম, তারপর ক্লিক করে বসলাম আমি। যাক, ক্লিক করে বসছি, আর কি করার, কিছু করার নাই। যাক, ভুল হয়ে গেছে। আচ্ছা দেখেন, তো কি করছি আমি, আমি ডিজাইনটা তৈরি করছি। এখন এই ডিজাইনটা যদি আমার সাবমিট করতে হয়, আচ্ছা সাবমিট করার জন্য কি কোনো কিছু পুরো নিচ্ছি নাকি, আমার অপশন হারিয়ে গেল। আচ্ছা, আমি যদি এটাকে কপি করি, এখান থেকে
কপি করে আমি চাইলে কি করতে পারি, আমি ওইভাবে অ্যাড করে দিতে পারি, যেভাবে আমরা কি করছি আগে অ্যাড করছি, সেম ওইভাবে আমি কি করতে পারতেছি, চাইলে অ্যাড করে দিতে পারতেছি। ভাই সেই লোগো তো সুবিধাটা কপি কি? হয় নাই। হ্যাঁ, সবই কপি হয়েছে। আইকন কপি হয় নাই মানে। দেখি ক্লিক করে নেই। ভাই যখনই আমি ওই যে আমার যে ইয়েটা দেখালাম, ওই সিগনেচারটা, যখনই আমি ওটা আইকন অ্যাড করতেছি বুঝছেন, আইকনের লিংক, তখনই আমার ওটা সাপোর্ট করতেছে না, তাছাড়া বাদ বাকিগুলো সাপোর্ট করতেছে। আচ্ছা, আপনার টু লং আসতেছে তো সমস্যা। জি জি। দেখি আমারটা কি অবস্থা, টু লং আসে কিনা। তারপর এটাকে তারপর সেভ করে দিই। সেভ হয়ে গেছে দেখছেন, এই যে চয়েস কম্পোজে চলে আসলাম, এই যে যদি সেভ হয়েছে কিন্তু এটা স্টাইলটা পরিবর্তন হয়ে গেছে, আর স্টাইলটা। আচ্ছা, এখানে আনলক বলতেছে, কিন্তু এখানে আমার লেখা থাকবে সেভ। এই যে আসছে। আচ্ছা, ধরেন এই আইকনটা যখন আপনার সম্পূর্ণ ডিজাইন হয়ে যাবে, কাজ হয়ে যাবে, তখন এটা কি করবেন, সেভ করে দিবেন। এই যে সেভ সিগনেচার, দেখেন সেভ সিগনেচার করার পরে সবাইকে দেখতেছেন, আমার সিগনেচারটা সেভ করার পরে দেখেন এখান থেকে আমি চাইলে সরাসরি এখানে জিমেইলে ঢুকতে পারি। এই যে জিমেইল এখন ওপেন, এখান থেকে জিমেইল ওপেন। এখানে আবার একটা নির্দেশনা দিয়ে দিয়েছে যে আমি কিভাবে জিমেইল অ্যাড করবো। আমি চাইলে ফেসবুকে শেয়ার করতে পারি, টুইটারে। তারপরে এখানে দেখেন আমি যখন জিমেইলে ক্লিক করছি, আমি জিমেইলে এটা কিভাবে অ্যাড করব সেই নির্দেশনা ওরা কি করছে আমাকে এখানে বলে দিচ্ছে। আউটলুকে চাইলে আমি সেভ করতে পারি। এখানে দেখেন আউটলুকে যদি সেভ করতে চাই, এটা কিভাবে আউটলুকে অ্যাড করবো সেটা ওরা বলেছে। তারপরে এখানে কি বলছে, অ্যাপল মেইল আছে, তারপরে এখানে ইয়াহু আছে। আপনি যদি ইয়াহুতে অ্যাড করতে চান, সরাসরি ইয়াহু সাইটে ঢুকতে পারবেন, এবং কিভাবে ইয়াহুতে অ্যাড করবেন সেটা ওরা কি করছে ডিটেলস এখানে জানা দিচ্ছে। আইপ্যাড outlook.com আছে। তো মোট কথা এখানে ম্যাক্সিমাম অপশনগুলো এখানে আছে। আপনি কোন অপশনে কিভাবে অ্যাড করতে চান সেটা এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখেন এই সেম ডিজাইনটা, আমার আগে যে ডিজাইনটা পরিবর্তন করছিলাম ওই ডিজাইনটা আসলে ওরা নিবে না, এই জন্য এই ডিজাইনটি নিবে। তো আমি এটা কপি টু ক্লিক বোর্ড যদি ক্লিক করি, দেখেন পুরো ডিজাইনটা কি হয়েছে, আমার কপি হয়েছে, পুরো ডিজাইনটা কপি হয়েছে। এটা কপি টু ক্লিক বোর্ডে ক্লিক করে আমি কি করব, ডিজাইনটা অ্যাড করতে পারি। কপি টু ক্লিক বোর্ডে ক্লিক করে এই যে এখান থেকে, আচ্ছা এটা আমি কি করে এটাকে পরিবর্তন করি, সেভ করে দেই। সেভ হয়ে গেছে। এবার ডিজাইনটা দেখি, এবার ঠিক আছে। হ্যাঁ, এইভাবে আমরা কি করতে পারতেছি, পরিবর্তন করতে পারতেছি। আচ্ছা, তো যেটা দেখা যাচ্ছিলাম এখানে দেখেন এই মুহূর্তে আমরা তো প্রথমে আলোচনা করছি যে এই সাইটটা একটা ডিজাইন করা যায়, এবং এই ডিজাইনটা এখন যে ডিজাইনটা করছি, কাউকে যদি ডিজাইনটা আপনি দিতে চান সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই ডিজাইনটা তাকে দিবেন। সর্বশেষে দেখেন এখানে লেখা আছে সোর্স ফাইল। আপনি সোর্স ফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে একটা কোড চলে আসে, যেটা HTML কোড বা সোর্স ফাইল বলি আমরা। তো HTML ফাইলটা আমরা কি করবো, এখান থেকে এখানে ক্লিক করলে এটা কি হইতেছে, এটা অল সিলেক্ট হয়ে যাইতেছে। CTRL C দিয়ে কি করলাম, কপি করলাম। কপি করার পরে আপনি চলে আসেন আপনার ডেস্কটপে, তারপরে চলে আসেন আপনি একটা নিউ করেন, একটা ডকুমেন্ট ফাইল নেন, তারপর এটাকে কি করেন, এখানে পেস্ট করেন। ফাইলটাকে বড় করে দিই, এই যে
আপনি কি করছেন, আপনি সোর্স ফাইলটাকে এখানে নিয়ে আসছেন। এখন দেখেন এই সোর্স ফাইলটা এখন HTML যারা বুঝেন এখানে, তারা এটা এডিট বা পরিবর্তন পরিমার্জন এটা খুব তারা ভালো পারবেন। তো এটাকে আপাতত আমি সেভ করে নিই, ওয়েট একটা সেভে ক্লিক করি। দেখেন একটা জিনিস ফলো করেন, এইখানে চাইলে আপনি কি কি করতে পারবেন। দেখেন এখানে আমি যেগুলো করতে পারবো, এই ডিজাইনটা কালার পরিবর্তন করতে পারবো। তারপরে আমি দেখেন এই যে আমি দেখছি আমার কোম্পানি নেম আইসব কমিউনিকেশন। তারপরে এখান থেকে আপনি চাইলে কি বলে এখান থেকে আপনি এই যে যে আর নাম আমার যে স্কার্ট নাম আছে সেটা। তারপরে এখান থেকে আমি অবশ্য আগেই বলছি যে আমি এটা সম্পর্কে অত ভালো অভিজ্ঞতা না আপনার HTML সম্পর্কে। তারপর যতটুকু সম্ভব কি করতে পারি, এডিট করতে পারি। ঠিক আছে, আপনি চাইলে এটা কালার পরিবর্তন করতে পারবেন। এই যে এখানে দেখেন একটা কালার কোড দেওয়া আছে, এই কালার কোডটা আপনি যদি চান পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে আপনি গুগল সার্চ করে আপনার পছন্দ মতো একটা কালার নিয়ে আসবেন, কালারটা নিয়ে এখানে কি করবেন, কালারটা বসায় দেবেন, অটোমেটিক কালারটা পরিবর্তন হয়ে যাবে। তো আমরা যারা HTML বুঝি জানি, তারা আমরা জানি খুব ভালো করে যে HTML ব্যবহার করার জন্য, এডিট করার জন্য নোটপ্যাড প্লাস প্লাস একটা আছে বা আরো কয়েকটা আছে, তারপরে অনলাইনে নোটপ্যাড আছে। আমরা চাইলে সেগুলো ব্যবহার করে আমরা এটা সুন্দর করে এডিট কাস্টমাইজ করতে পারি। তো আপাতত আমার এখানে নাই, তবে কি যেন একটা ছিল সফটওয়্যার ভুলে গেছে, এখানে সেটা আছে কিনা এই নোট HTML এডিট করার জন্য মনে হয় না এই এখানে আছে। তো যাই হোক, তো চাইলে আপনি কি করতে পারেন, দেখেন এই যে এখানে একটা কালার আছে, আমি এটা একটা কালার নিলাম, আপনি চাইলে কি করতে পারেন, কালারটা পরিবর্তন করতে পারেন। তারপরে আপনি যে ইমেজ নিছেন, ইমেজ চাইলে আপনি ইমেজটা কি করতে পারেন, কোড করে ইমেজটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, সেই সুযোগটা এখানে আছে। তো সর্বোপরি কথা হলো এটাই যে এখন আপনি এই যে সোর্স ফাইলটা আছে, এই সোর্স ফাইলটাকে সুন্দর করে রেডি করে আপনি কি করলেন, আপনার ভাইয়েরকে দিয়ে দিলেন। আপনার ভাইয়েরকে দিয়ে দিলেন, আপনার ভাইয়ের আপনাকে কি করবে, এটার বিনিময়ে আপনাকে সর্বনিম্ন $5 দিবে। এই ব্যাপারে আমি প্রথম দিন আলোচনা করছিলাম যে আপনি কি করবেন, আপনার ইমেল সিগনেচারটাকে কিভাবে আপনি কি করবেন, সেল করবেন, এবং কিভাবে এটা ফাইলটা জমা দেবেন, সে ফাইলটা কিভাবে বুঝে পাবে, এই ব্যাপারে আপনাদের বলছিলাম। তো এটাই আমাদের সর্বশেষ আমরা যেটা বুঝে পাইলাম এতক্ষণ পরে। তো এটাই আর কি, যে আমরা কি করব, আমরা এই সোর্স ফাইলটাকে আমরা বাইরেকে দিতে পারি। তবে এখানে আমরা কি করছি, একটা রেডিমেড ডিজাইন ছিল, এই রেডিমেড ডিজাইনটাকে আমরা এখানে দিয়েছি। তো আপনি চাইলে এইভাবে সুন্দর করে একটা মনের মতো করে রেডিমেড ডিজাইন করে আপনি চাইলে আপনি বাইরেকে দিতে পারেন, নয়তো আপনি চাইলে কাস্টমাইজ করেও এই HTML এর মাধ্যমে এই সোর্স ফাইলটাকেই আপনি কি করতে পারেন, কাস্টমাইজ করেও আপনি চাইলে আপনার ভাইয়ারকে সুন্দর একটা ডিজাইন করে দিতে পারেন। যারা HTML বুঝেন তারা তো পারবেন, যারা বুঝেন না তারাও পারবেন। তো এটার উপরে যদি এটার উপরে আমার শুধু HTML ইমেজ সিগনেচার মানে শুধু HTML এর উপরে আমার একটা আলোচনা হবে, সেটা আমি এক্সট্রা ভাবে আলোচনা করব, সেটা অনেক পরে। তো আপাতত আমি এই সিগনেচারের আলোচনা এখানে শেষ করব। মানে যাই হোক, এই ছিল আমার HTML ইমেজ কি বলে ক্লিকেবল ইমেজ সিগনেচারের উপর আলোচনা। আর ক্লিকেবল ইমেজ সিগনেচার গুলো আপনি কিভাবে সেন্ড করবেন, বাইরেকে ট্রান্সফার করবেন, সেটাও আমি আলোচনা সর্বশেষ করে ফেললাম। জি ভাই, এখন এই ফাইলটাকে কি করলাম, আমরা এই ফাইলটাকে সেভ করে রাখছি, আমি এখান থেকে বেরোয় যাই। আমার এখানকার আলোচনা এখনো শেষ হয়, এখানকার আলোচনাটা শেষ করি, একটু সময় দিবেন আমাকে। তো আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসি। ধরেন একটা ডিজাইন আমি কি করছি, শেষ করছি। এখন এখানে আমার কথা আছে কি, আমি একটা ডিজাইন একবার করতে পারবো, এখানে একটা ডিজাইন একবার করতে পারবো, তারপর আমাকে আর কি ওরা ডিজাইন করতে সুযোগ দেবে না। এখন আমি কি এই ডিজাইনটা তো আমি অবশ্যই কপি করে রেখে দিছি, এটা তো আপনারা সবাই দেখলেন। আমি কি করছি, এটা সোর্স ফাইলটা রেখে দিছি। আমি কি করি, এটাকে এখন ডিলিট করে দেই। দেখেন এখানে আমি কি ডিলিট করে দিছি, এটাকে পার্মানেন্ট ডিলিট করে দেই। একটু ওয়েট করি। এখন এখানে কি সিগনেচার 0 আমরা দেখতে পাচ্ছি, সিগনেচার 0, তার মানে কি আমার একটা সিগনেচার করার সুযোগ আছে। এখন নিউ সিগনেচার যাই। আপনার যখন প্রথমে এই সাইটটাকে যখন প্রথমে আসবেন, তখন অটোমেটিক এরকম একটা সিগনেচার ফাইল আসবে। আপনি চাইলে এই সিগনেচার ফাইলটাকে কি করতে পারেন, কাস্টমাইজ করে এইভাবে একটা সোর্স ফাইল রেডি করে আপনার ভাইয়েরকে দিতে পারেন।
তো আশা করি আমি পুরো বিষয়টা বোঝাইতে পারছি। তো আমি প্রথম দিকে এই আলোচনাটা আমি শর্ট করছিলাম, কারণ এই আলোচনাটা সবাই আমাদের আগেও কয়েকবার হয়ে গেছে। শুধু কি করবেন, আপনাদের তথ্যগুলা এখানে দিতে থাকবেন, এই তো আপনাদের কাজ, এছাড়া তো কোনো কাজ নাই। তথ্যগুলা দিবেন এখানে, কি আমরা প্রিভিউ দেখতে পারবো, এই তো, এছাড়া কোনো আমাদের কাজ নাই। এই। তো যাই হোক, আমি আপাতত এখানে আহ, এই ভিডিওটা স্টপ করে দেই। আচ্ছা, কোশ্চেন করেন ভাই। ওই যে সোর্স ফাইলটা যে রেডি করলাম, সাপোজ এখানে কয়েকটা কালার চেঞ্জ করতে বা কিছু চেঞ্জ করতে, তো ওই সোর্স ফাইলটা থেকে আবার আমি এরকম একটা ইয়া বানাইতে পারবো না? অবশ্যই পারবেন, অবশ্যই। ওইটা কি হবে? ওই সোর্স ফাইলটাতে আপনি আবার এটা করতে পারবেন কিনা সেটাই তো। ওইটাই আমি আমার সিগনেচার কিভাবে বানাইবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। ভাই এই সাইটটার লিঙ্কটা একটু চ্যাট বক্সে দিয়ে দেবেন। অবশ্যই দেব, রাইট। আচ্ছা, সোর্স ফাইল থেকে এইখানে আর সোর্স ফাইলটা আপনি অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? আপনি ওই সোর্স ফাইলটা এখানে অ্যাড করতে পারবেন না। সোর্স ফাইলটাকে ভিউ করার জন্য অবশ্যই আপনার কি করতে হবে, আপনার এই সোর্স ফাইলটাকে সোর্স ফাইল মানে জাভা কি বলে, এইচটিএমএল ভিউ করার জন্য যে এটা আছে, কি বলে ওই যে আপনার, যাক ওয়েট, আমি একটু ওয়েট দেখাচ্ছি। এটা ভিউ করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো, এটা সাপোর্ট নাই এখানে। আচ্ছা, আমরা তো জানি যে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস একটা আছে, সফটওয়্যার আছে, আমরা এটা জানি, ঠিক না? আমরা সবাই এটা জানি যে এটা এইচটিএমএল এর কাজ করার জন্য এটা আমাদের দরকার হয়। সবাই তো এটা জানি, যারা জানি এইচটিএমএল সম্পর্কে। এবার জানি, তাহলে কি ওই যে আমাদের যে ডকুমেন্টের ফাইলটা এটা এক্সটেনশন যে যে এটা কিন্তু আমাদের এইচটিএমএল ফাইল ভাই, এটা কিন্তু আমাদের এইচটিএমএল ফাইল। এখন কথা হলো, আপনি যে সিগনেচারটা রেডি করতেছেন, এই সিগনেচারটা যদি এখন এইচটিএমএল যদি কোড যদি আপনি যদি মানে যারা এইচটিএমএল বুঝে এবং পারে, তারা কিন্তু এই কোডটাকে কি করতে পারবে, ডিজাইনটা সে কি করতে পারবে, নিজের মতো করে করতে পারবে। এখন আপনি তো ধরেন ডিজাইনটা মানে এইচটিএমএলটা বুঝি না, এখন আমার তো এটা ইনস্টল করা নেই। ইনস্টল করা থাকলে এটা কিন্তু সুন্দরভাবে ফাইল বাই ফাইল চলে আসতো। হ্যাঁ, তাহলে একটু কষ্ট করে এই যে কোডগুলো এটা কি চ্যাট বক্সে দিয়ে দিবেন, আমি ওপেন করে দেখলাম না। হ্যাঁ, অবশ্যই 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 ভাই, চ্যাট বক্সে দিলে এত বড় কোড যাবে না, কখনোই সম্ভব না, ঠিক আছে? আমি এটাকে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি খোঁজার চেষ্টা করতেছি যে আমার কাছে এটা ছিল এইচটিএমএল ওপেন করার জন্য যে নোটপ্যাড একটা ব্যবহার করা যায়, এটা একটা ছিল, অন্য একটা ছিল আমার কাছে। আচ্ছা, এটা আপাতত আমি আপনাদের দিয়ে ভাই নেই। ভাই বলেন, কে যেন মামুন ভাই, বলছিলেন? হ্যাঁ ভাই। ভাই সাবলাইম টেক মানে নামে একটা ছিল, এটা কি হবে? হ্যাঁ, সম্ভবত আমি ওইটাই খুঁজতেছিলাম ভাই, ওইটা হবে সম্ভবত, আছে অন আচ্ছা করা ভাই, আছে। ভাই কোথায় আসলাম আমি, পাচ্ছি না তো। ডেস্কটপ, এই যে ভাইয়া ডেস্কটপ। ভাইয়া আমরা যারা এইচটিএমএল বুঝি না তারা এখন কি করব? এই তাদের জন্য তো এটা শিখাইলাম ভাই, এত কষ্ট করে। এটা তো যারা এইচটিএমএল বুঝে তাদের জন্য না ভাই, তারা তো সরাসরি এইচটিএমএল থেকে ডিজাইন করবে। এটা যারা বুঝেন না তাদের জন্য এই যে এই শর্টকাট। জিনিসটা শেখানো শর্টকাট বিষয়, ঠিক আছে? আচ্ছা টেমপ্লেট থেকে যে কোনো ডিজাইন করে এইচটিএমএলটা কপি করে ভাই, দেখেন আপনি এই সোর্স ফাইলটা আমি দিয়ে দিছি আপনার ইসে, আর এই ওয়েবসাইটের যে লিংকটা এটা আমি এটাও দিয়ে দিচ্ছি আপনাদের। তবে আপনারা যদি লেখেন mysignature.io তাহলেও আপনার কি হবে,
আপনার এটা চলে আসবে। তবে এখানে আসার পরে একটা খেয়াল করতে হবে, আপনার কি করতে হবে, এখানে আপনার একটা রেজিস্ট্রেশন করতে হবে। এটা শুধু একটু খেয়াল রাখবেন, রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, ভিডিওটা পোস্ট করে দিই। করতে পারলাম না ভাই, ডিলিট করে গেছে। আচ্ছা ভাই, আমার কাছে আমি করতেছি বুঝছেন। এরকম ভুল আমার দ্বারা হয়। অসুস্থ তো ভাই, ঘুম টুম হয় না ভাই, এই জন্য হয়তো এই জন্য হচ্ছে না। ভিডিওটা সেভ দিলাম, সেভ দিয়ে দেখলাম যে ভুল ফোল্ডারে সেভ করছি, ওটাকে ক্যান্সেল দিলাম, ক্যান্সেল দিয়ে আবার সেভ করতে গেলাম, দেখি যে ভিডিওটা ডিলিট, মানে ক্যান্সেল দিয়েছি এখানে, তখনই ডিলিট হয়ে গেছে। যাক, সমস্যা নেই, সবাই এটা পাবেন। আশা করি নিজেরা একটু, যারা না বুঝবেন নিজেদের মধ্যে একটু সহযোগিতা করেন, হয়ে যাবে না, ঠিক আছে? আচ্ছা, কি দেখাইতেছ ভাই? সেন্ড হয়েছে ভাই, ইন্নালিল্লাহ। আমি কোথায় সেন্ড করছি এটা? ভাই সিগনেচারটা আমি কোন ফরম্যাটে সেভ করব? ভাই 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 একটু ওয়েট ওয়েট ভাই, আমি ভুল জায়গায় সেন্ড করে ফেলছি, ঝামেলা হতে পারে। ভাই এটা কোনো কথা হলো বলেন? ভাই প্রেসারে আছেন ভাই, আজকে ক্লাস টপ করেন ভাই, আপনি খুব প্রেসারে আছেন। ট্রেন করবো আপনাদের এই ব্যাচে। আমি আমার অফিসিয়াল যে আমার ইয়ে আছে, গ্রুপ আছে, সরাসরি ট্রেনাররা এখানে আছে, আমাদের এখানে কোঅর্ডিনেটর আছে, তারপরে প্রজেক্ট ম্যানেজার আছে, মানে আমার মেইন যে অফিসিয়াল গ্রুপ আজকে হইছে ভাই কাজ। এইখানে সেন্ড করতে। মামুন ভাই এক কাপ চা খাই আপনি ঘুমান ভাই, খুব প্রেসার আজকে আপনার বুঝতে যাচ্ছে। ভাই প্রেশার রিলিজ করতে হবে ভাই, এভাবে করলে আপনি চাপ নিয়ে করলে পাগল হয়ে যাবেন। ভাই 9:30 আমার একটা ক্লাস আছে ভাই, অন্য একটা মিটে জুমে একটা ক্লাস আছে, স্পেশাল ক্লাস ভাই। এটা এখানে জয়েন হয়ে ওইখানে কিছুটা বুস্ট দিয়ে এখান থেকে ভাগতে হবে এখন। আচ্ছা ভাই, এখন মনে হয় জায়গা মতো পাঠাইতে পারছি, একটু দেখেন। হ্যাঁ ওকে ভাই, আসুন। জি ভাই, আসছে বোধহয়। আচ্ছা, এই আচ্ছা, এটা নিয়ে দেখেন। ডকুমেন্টটা তাই তো? হ্যাঁ, এটা আমি যেটা সোর্স ফাইলটা দিলাম, ধরুন এইভাবে আপনি কি করবেন, আপনাদের ভাইয়েরকে দিবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি মনে হয় একটা লিংক করছিলাম আপনাদের দেওয়ার জন্য, লিংকটা দেওয়া হয়নি না, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, ঠিক আছে? এই যে mssignature.pl পেয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। দেখেন, আমি আজকেও একটা ডেলিভারি করছি, আপনাদের দেখাই, দেখেন। ওইটাও আমার ইমেজ সিগনেচারের উপর একটা নিয়েছিল, ডিজাইন ছিল, দেখতেছেন স্ক্রিন? এই দেখতেছেন আপনারা? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই, জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, জি ভাই। অর্ডার কমপ্লিট। ভাই নিজের কাজও তো করতে ইচ্ছা করে, নিজের কাজ করে আবার সাথে আপনাদের কাজ দেখাতে হয়। এই দেখেন ভাই, এই যে অর্ডারটা কমপ্লিট করছি, 5 স্টার রেট আছে। যে ফাইলটা দিছি, এই যে দেখেন, এটা হচ্ছে কি একটা জিপ কোড, না জিপ ফাইল, HTML এর উপর একটা ফাইল তৈরি, এভাবে কি করছি, এটাকে আমি কি করছি, এটাকে জিপ ফাইল করছি। এটা তো জিপ ফাইল সবাই করতে পারেন আপনারা, ঠিক না? রাল ফাইল, জিপ ফাইল, এইটাকে রাল ফাইল করে তারপর কি করছি, সাবমিট করছি। এই সেটা আমি আরেকজনকে দিয়ে করাইছি ভাই, আমি কিন্তু নিজে করিনি, ব্যস্ত ছিলাম। এটা সিগনেচারটা আরেকজনকে দিয়ে করাইছি, ম্যানুয়ালি ডিজাইন করাইছিলাম। এটা এবার খুব ভালো পারে, নিজেও আমাকে মাঝে মাঝে দেয় আর কি করে। মামুন ভাই, এটা করতে পারছি ওপেন,
শুধু আপনার ছবিটা আসে নাই, কারণ ছবিটা সম্ভবত আপনার ডেস্কটপে ছিল, তো এই জন্য হ্যাঁ ওইটা ছবিটা লিংক করে দিতে হবে, ওই যে বলছিলাম তখন। ওপেন করতে পারছি না। আচ্ছা একটু ওপেন, একটু দেখান সবাইকে, একটু দেখান, দেখুন সবাই স্ক্রিন শেয়ার করেন। জি ভাই, জি ভাই, অবশ্যই। আচ্ছা তাহলে ভাই এটা কি জিপ ফাইল করতে হবে? জিপ ফাইল করে আপনার মানে বের যখন করতে আপনার হবে? ভাইকে দিলে জিপ ফাইল করে দিলে ভালো হয়, ঠিক আছে। এই আচ্ছা ভাই, এই যে হচ্ছে আপনার বা আপনি চাইলে সরাসরি আপনার এক্সেল ফাইলও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে জিপ ফাইল করে দিলে ভালো হয়। ওই তো বুঝছে ভাই, ইমেজটা তো ওপেন হয় না কেন, ইমেজটা তো আমার গ্যালারি এটা, এর জন্য। তো এখানে ইমেজ লিংক থাকবে, লিংকটা ওখানে ই থাকবে, সোর্স ফাইল ইমেজের ওখানে তো লিংক থাকবে, লিংকটা সে অ্যাড করে দেবে। তার মানে আমরা ক্লিয়ার। তো এখন যদি আপনি যদি ওই যে ওখানে যদি কাস্টমাইজ করেন, তার মানে কি এটা তো এখানে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক না? জি ভাই, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, ভাই, ইমেজটা মনে হয় কোথাও হ্যাঁ লিংক করে দিলে মনে হয় আসবে এখানে। হ্যাঁ ইমেজটা লিংক করে দিলে এখানে শো করবে ইমেজটা। এই আচ্ছা, অফ করে দিব। হ্যাঁ অফ করে দেন। আর আপাতত ক্লাসটা এখানে আমরা সমাপ্ত করে দেই। আমি দুঃখিত ভিডিওটা এত কষ্ট করে